স্ট্রিট ফুড স্টাইল অথবা রেস্টুরেন্টের ডিমের ডেভিল খেতে ঠিক যেমনটা হয়, ঠিক সেরকমই স্বাদের ডিমের ডেভিলের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ এবং খুব কম সময়ে এই রেসিপিটি বানানো যায়। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 3টে আলু এবং 2টো ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে এরকম একটা গ্রেটার নিয়ে সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এভাবে আলু গ্রেট করে নিলে মাখার সময় কোনো রকম কোনো দলা পাকিয়ে থাকবে না। তো আলুগুলোকে খুব ভালো করে এখানে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর সবশেষে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। আলুটা পুরোপুরি মাখা হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম গোটা ধনিয়া 1/2 চামচ। এটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা মৌরি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল 2 চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা কুচি আর দিয়ে দিচ্ছি 10টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এবার হাই ফ্লেমে আদা, রসুন আর পেঁয়াজকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এখানে খুব ভালো করে আদা, রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আলুর যে পুরটা মেখে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়ে পেঁয়াজ, রসুন, আদার সাথে এটাকে 2-3 মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো মিডিয়াম আঁচে খুব ভালো করে আলুটাকে এখানে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এই ভাজা মশলা দেওয়ার কারণে ডিমের ডেভিলের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ভাজা মশলা দেওয়ার পরে আবারও 2 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। আলুর পুর পুরোপুরি রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখছি। এরপর পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর এখানে আমি যে 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস না থাকলে বিস্কুট বা টোস্টের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এরপর একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো কমপ্লিট। এরপরে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে হাতের সাহায্যে চেপে মাঝখানটা একটু চ্যাপ্টা করে 1/2 ডিমের অংশ এখানে দিয়ে দিতে হবে। এরপর উপর থেকে আরও কিছুটা আলুর পুর দিয়ে এটাকে পুরোপুরিভাবে কভার করে নিতে হবে। এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ডেভিলের আকারে গড়ে নিতে হবে। তো ডিমের ডেভিলের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। সেম একইভাবে এখানে আবার একটা ডিমের ডেভিল বানিয়ে নেব। তার জন্য হাতের মধ্যে আলুর পুর নিয়ে এভাবে মাঝখানটা চ্যাপ্টা করে নিতে হবে। এরপরে 1/2 ডিমের অংশ দিয়ে উপর থেকে আরও কিছুটা আলুর পুর দিয়ে পুরোপুরি কভার করে নিতে হবে। এরপর হাতের শেপ দিয়ে এখানে ভালো করে ডিমের ডেভিলের আকারে গড়ে নিয়েছি। সেম একইভাবে বাকি ডিমের ডেভিলগুলো তৈরি করে নিয়েছি। এরপরে এগুলোকে কোটিং করব। তার জন্য সবার প্রথমে ডিমের ব্যাটারে এটাকে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। তো খুব ভালো করে কোট করে নিয়েছি। এটাকে ডবল কোটিং করব। তার জন্য আবারও ডিমের ব্যাটারে একটু ভালো করে ডুবিয়ে নিতে হবে, দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে। এখানে আমি ডবল কোটিং করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন। একটা রেডি হয়ে গেছে, এটাকে প্লেটে রেখেছি। সেম একইভাবে এখানে বাকি ডিমের ডেভিলগুলোও আমি বানিয়ে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা বানানো কতটা সহজ আর কতটা কম সময় লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। রেস্টুরেন্টের থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না।
তো কথা বলতে বলতে আবারও একটা বানিয়ে নিয়েছি। সেম একইভাবে বাকি ডিমের ডেভিলগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ফ্রাই করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হলে ডিমের ডেভিলগুলো দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তবে অতি অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। লো ফ্লেম বা হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজা যাবে না। আর এটা ভাজার সময় উল্টে পাল্টে চারপাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব, কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। সেম একইভাবে বাকি ডিমের ডেভিলগুলোও ভেজে একটা প্লেটে আমি পরিবেশন করেছি একটু পেঁয়াজ, কিছুটা কাসুন্দি ও টমেটো সস দিয়ে। তো এর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু এটা দারুণ জমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।